শুভ সকাল বন্ধুরা। আর দেখো লাল চায়ের সাথে আজকে সকালটা শুরু করলাম। আর লাল চাটা খেয়ে নিয়ে টিফিনের ব্যবস্থা করে নেব। আজকে টিফিনে করেছি পরোটা আর কাবলি ছোলার তরকারি। তাই তাড়াতাড়ি করে কাবলি ছোলাটা বানিয়ে নিলাম আর ওদিকে পরোটাটা বানিয়ে নিচ্ছি। কেন বলো তো, আজকে দুপুরের রান্নাটা একটু বেলা হবে, তো নাও হতে পারে, একেবারে রাত্রেও করতে পারি। কেন বলো তো, আজকে এক জায়গায় যাব, তাই তাড়াতাড়ি করছি। আর তাড়াতাড়ি করছি এক জায়গায় যাওয়ার জন্য, যাব আমাদের এলাকায় চণ্ডীতলায় একটা পঞ্চায়েতে কাজ আছে তাই। আর আমার ভিডিওটা আজকে আমি শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও। হুগলি জেলার ছোট্ট গ্রাম থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমি প্রথম ভিডিওটা করছি, তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আমি হুগলি জেলার ছোট্ট গ্রাম খানপুর থেকে আমি আমার ছোট্ট ভিডিওটা শুরু করছি। তোমাদের যদি একটু সাপোর্ট পাই, তাহলে আমি আমার ভিডিওটা কন্টিনিউ চালিয়ে যেতে পারবো। চলো আজ চলে যাচ্ছি কোথায় বলো তো, আমাদেরই এলাকার মধ্যে চণ্ডীতলায়, কারণ আমার একটু দরকার আছে। 25 টাকার বই যাদের, তোমাদের সবাই কি আছে, সবাইকার কি আছে? আমার তো আছে, সেটাকেই একটু রিনিউ করার জন্য যাচ্ছি। তাই একটু তাড়াতাড়ি সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিয়েছি, সেরে নিয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। দেখো, সব ছোট ছোট কাজ যেহেতু আমি করি, তাই যখনই যেটা খবর পাই তাড়াতাড়ি করে ফেলার চেষ্টাটা করে থাকি আমি। তাই দেখো, ঝটফট করে রোডের মধ্যে উঠে পড়েছি আর কাছে পিঠে চলে এসেছি আমাদের পঞ্চায়েতের কাছাকাছি। এবার কাজটা করে নেব, করে নিয়ে আমি আবার বাড়ি চলে যাব। তাই দেখো, কাজটা তো আমার হয়ে গেল, এবারে আমি বাড়ি চলে যাব। আর বাড়ি গিয়ে আর তোমাদের সাথে সেরকমভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর রাতে যা রান্নাবান্না করেছিলাম সেটাই একবারে রাত্রে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। দেখো, রাতের কুণ্ড বান্নাগুলো কুটে নিচ্ছি। আর রাতে যেহেতু সেরকমভাবে রান্নাবান্না এটুকুই হবে, তাই যেটুকু পারছি করে নিচ্ছি। বুঝতে পারছো তো? কুটনো করতে করতে বলি, আমার কি এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে? তাহলে আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার একটু পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। কারণ তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি এগিয়ে যাওয়ার মনোবলটা আবার পাবো। মনোবলটা পেলে আমার নতুনভাবে কাজ করতে আমার একটু ভালো লাগবে। আর তোমাদের যদি লাইক কমেন্টগুলো পাই, আমার একটু মনোবলটা আর একটু বাড়বে। কেন বলো তো, আমরা তো ছোট ছোট গ্রাম থেকে উঠে আসা, কি বলবো, আমাদের সেরকমভাবে আর এরকম অভিজ্ঞতাটা নেই। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করতে থাকো, তাহলে আমি একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর আমি তো এই বিষয়ে কিছুই জানি না, একটু একটু করে শিখবো, তোমাদেরকে দেখাবো যা যা করছি সারাদিনের কাজকর্ম। কি বন্ধুরা, থাকবে তো আমার একটু পাশেই? চলো, তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার সব কাজকর্মগুলো হয়ে যাচ্ছে। আমি এগুলো সব করে নেব আস্তে আস্তে। চলো, কপিটা তো কেটে নিয়েছি, এবারে আমি কেটে নেব কি বলো তো, শাকটাও কেটে নেব। আর কেটে নিয়ে গুছিয়ে রাখবো যত্ন, কি বলো তো, সব কিছু কুটে বাটা সবজিগুলো কাটা বাটা সব যদি থাকে না রান্না করতে, আর কতক্ষণ, তাই না? আর আমার রান্নাঘরটা দেখো, সেরকম তো গোছানো নয়। আমার যেরকম ব্যবস্থায় আছে, আমি তোমাদের সাথে সেরকমই শেয়ার করছি। আর তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। চলো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার এই রান্নাবান্নার জোগাড়টা করে ফেলা হয়ে গেল। এবার দেখো, ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। করব কি বলো তো, শাক ভাজা, আর কি করব বলো তো, আর করব ফুলকপির তরকারি, আর একটু করব টক, এটুকুই করব। করে এবারে চলো তোমাদেরকে ফাইনাল লুকটা একটু দেখাই, কি কি রান্না করলাম। তার সাথে কিন্তু মাছও করেছি, মাছটা তোমাদের বলা হয়নি, রান্নাবান্নাটা দেখানো হয়নি, তাই এখন দেখিয়ে নিই চলো তোমাদের রান্নাবান্নাটা। এবার চলো দেখাই ফাইনাল লুকটা কেমন হয়েছে, একটু কমেন্ট করে বলো আমাকে। তোমরা যদি একটু একটু করে আমাকে সাপোর্ট করো, আমিও অনেকটা এগিয়ে যাওয়ার মনোবলটা পাবো।
রান্নাবান্নাটা এইভাবেই করে নিলাম। চলো আজ তো মানে যা হলো সেটাই দেখালাম। এবার আমি কালকে সকাল থেকেই তোমাদের সাথে আবার কথা বলতে আসবো। চলো এবার দেখো সকাল হয়ে গেল। এবার আমি সকালে লাল চা করে নিচ্ছি। লাল চা করতে করতে দেখো সকালে কি সুন্দর আকাশে কুয়াশায় ভরা আকাশটা দেখতে পারছো। আর দেখো গাছের আড়াল দিয়ে তোমাদের দেখাই সূর্যদেব কেমন উঁকি দিচ্ছে আর রোদের ঝলকটা দেখা যাচ্ছে, তাই না বলো? এরকম সকাল সকাল মানে এত সুন্দর দৃশ্য কার না ভালো লাগে, তাই না বলো? এবার দেখো আমাদের এখানে একটা মানে কি বলো তো, এটা পুঁই শাকের গাছে কত সুন্দর ফল হয়েছে। এইভাবে উঠবে আমি এটা ভাবতেও পারিনি। মানে কি বলো তো, পুঁই শাকটা এমনি ফেলা পড়েছিল, আর সেই ডগটাকেই আমি একটু তুলে দিতেই কত সুন্দর সচেতভাবে হয়েছে দেখো তো। আর আমাদের মানে জায়গা তো খুব কমের মধ্যে, আমাদের বাড়িটা ছোট জায়গার মধ্যে করা, তাই ছোট ছোট মানে শখ থাকলেও পূর্ণ করতে পারি না। এবারে দেখো মানে পুঁই গাছটা এত সুন্দরভাবে মানে হয়েছে আমি মানে ভাবতেও পারছি না। আর দেখো দূরে ওই গাছটা কাঁঠাল গাছের উপরে একটা ধুঁদুল গাছ হয়েছে, আর কত সুন্দর ফুলটা, 3টে ফুল ফুটেছে, সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর দেখো তো বাড়ির সামনে একটা কে এসে গেছে। বাড়ির সামনে এরা প্রত্যেক দিনই আসে আমাদের বাড়ির সামনে। আর বাড়ির সামনে এলে কি বলো তো, আমি তো বিস্কুট এদেরকে দিই, এ শুধু আজকে একা এসেছে, তাই কতজন আসে, 2-3 জন একবারে মিলে আসে। এ কেন আজকে একা এসেছে সেটাই বুঝতে পারছি না। চলো আমার ফুল গাছগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আমার গাছ মানে কি বলো তো, আমাদের বাড়ির সামনে একটু ফাঁকা অল্প জায়গা আছে, তার মধ্যেই আমার শখের ফুল গাছটা আমি বসিয়ে নিয়েছি। দেখো গোলাপ গাছ, জবা গাছ, সে কি সুন্দর সুন্দর দেখছো কুঁড়ি এসেছে। এই কুঁড়িগুলো ফুল ফুটলে তোমাদের সাথে শেয়ার করব আবার। আর কত সুন্দর দেখছো, সব কটা ডগেতেই কুঁড়ি চলে এসেছে, কুঁড়িটা ফেটেও গেছে, কয়েকদিনের মধ্যেই ফুটলেই তোমাদের সাথে আমি শেয়ার করে দেব, ঠিক আছে? আর দেখো একটুখানি জায়গা পেয়েছি, আমার শখ কিন্তু আমি পূরণ করেই নিয়েছি। মানে আর পুঁই গাছটা দেখাচ্ছিলাম না, দেখো এইটুকু জায়গার মধ্যে হয়েছিল, সেটাই আমি তুলে দিয়েছি ওখানে, আর অত সুন্দরভাবে ডালপালাগুলো বের করেছে। চলো কথা বলতে বলতে আমার বিছনাও আমি গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে ঝাঁট দেবো, পরিষ্কার করব, এইসব কাজগুলোই তো করবো, তাই না বলো? চলো আমার আর একটা গাছ আছে, টগর গাছ, মানে টগর ফুলের গাছ, সেটাকেই দেখাই। যেহেতু শীত পড়েছে না, অল্প অল্প সেরকম ফুল ফুটছে না, অল্পই ফুল ফুটছে। আর কি বলো তো, বেলা তো হচ্ছে, বেলার মধ্যে রোদটাও খুব আরও যেন সতেজ হয়ে মানে কি বলো তো দেখা দিচ্ছে। ক্যাঁঠাল গাছে দেখেছো, ক্যাঁঠাল গাছটায় কত সুন্দর রোদটা এসে পড়েছে। আর দেখো চলো তোমাদের সাথে আমি অপরাজিতা ফুলের গাছটাও শেয়ার করে দিই। এই অপরাজিতা ফুলের গাছটাতে দেখেছো কত ফুল হচ্ছে, একটা একটা করে দেখা যাচ্ছে। আর ওটা দেখেছো কচি কচি পাতা দেখা যাচ্ছে, ওটা কিন্তু থোকা টগর গাছ। আর চলো আমাদের কলা গাছে, মানে আমাদের নয় অন্য কারো জন্য মানে শিশির পড়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখছো কত সুন্দর শিশির পড়ে গড়িয়ে গেছে, শীতকাল এসে গেছে বোঝা যাচ্ছে, তাই না? চলো এবার আমি কাচাকুচির জন্য মেশিনে জলটা ভরে নিব, নিয়ে কাচাকুচিটা করে নেব। মেশিনে জলটা ভরে তো নিয়েছি, কাচাকুচি করতেও দিয়ে দিয়েছি। এবার চলো বাসনগুলো সব বের করে নিই, বের করে মাজা ধোয়া করে তোমাদের সাথে কথা বলতে আসছি। দেখো মাজা ধোয়া করে নিলাম। এদিকে দেখো আমার পাখির জন্য নিয়ে এসেছে কত রকমের চিপস, পাখিগুলোকে দেবে, দিয়ে পাখিগুলো মানে এইসব খেতে ভালোবাসে, তাই আমরা পাখির জন্য এইসব ঝুড়ি ভাজা চিপস এইগুলো সব নিয়ে আসি। নিয়ে এসে চলো রান্নাঘরের হালটা কী অবস্থা দেখো, রান্নাঘরটা আমার ঠিকঠাকভাবে গোছানো নেই। তোমরা কিন্তু কোনো বাজে কমেন্ট করো না, রান্নাঘরে করবো আস্তে আস্তে সব কিছুই করবো। চলো বাসনটা সব গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে এবার চলো মানে কালকের জন্য দেখো ব্যাগগুলো এরকম একটা র্যাকের মধ্যে রেখে দিলাম, যাতে দেখতেও পাবে না। কালকের জন্য আমি বালতি ভরে জলটা তুলে রাখছি, যাতে কালকে আমার কোনো অসুবিধা না হয়। দেখো বাসনগুলো মেজে নিয়ে এখানে যে বেসিনে এগুলো পড়েছিল সেটাই আমি দেখতে পাইনি। চলো রক ফক মুছে নিই, ঘর দোর সব ভালো করে মুছে নিই, মুছে নিয়ে এবার ঠাকুর পুজোটা আমি করে নেব।
এক এক করে ঘরটা মুছে নিলাম, বারান্দাটা মুছে নিলাম। এবার ঠাকুর পুজোর বাসনগুলো বের করে নেব। বাসনগুলো বের করে ভালো করে ধুয়ে মুছে মানে পরিষ্কার করে নেব। নিয়ে এবার চলো গাছ থেকে ফুলগুলো পেড়ে নিলাম। পেড়ে নিয়ে দেখো আমার এটা গাছের ফুল দিয়েই আজকে আমি পুজো দেব। আর দেখো এদিকে আমি আর ওপরে যাইনি আজকে, এখানে কেচে এখানেই দিয়ে দিয়েছি। দেখো মানে এখানে যেহেতু রোদ আসছে এখানেই শুকিয়ে যাবে। চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো। কমেন্ট, লাইক, শেয়ার একটু করে দিও, আমারও মনোবলটা একটু বাড়িয়ে দিও। চলো টাটা। আর আমার লক্ষ্মী ঠাকুরটাকে কত সুন্দর লাগছে একটু